হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ ডি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নোত্তর এবং কিছু এক্সপেক্টেড প্রশ্ন, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই প্রশ্নগুলোই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। এবং কিছুদিন আগে গ্রুপ সির এক্সাম হয়েছে, সেখানেও আমরা কমন দিয়েছি এবং গ্রুপ ডিতেও আমরা কমন দেবো। তো চলো কিছু আমরা গ্রুপ সি দেখে নিই, যেগুলো তোমাদের পরীক্ষাতে এসেছিলো। দেখো গ্রুপ সিতে কতগুলো প্রশ্ন তোমাদের পরীক্ষাতে কমন এসেছিলো। 99% কমন এসেছে তোমাদের পরীক্ষাতে। কম্পিউটার থেকে তো হুবহু দুটো প্রশ্ন চলে এসেছিলো। তাছাড়াও আমরা বলবো ভোপাল গ্যাস দুর্ঘটনা বলো, তাছাড়াও সায়েন্স থেকে বলো, বায়োলজি থেকে বলো, খেলাধুলা থেকে বলো, সব প্রশ্নই আমাদের কমন চলে এসছে। এবং গ্রুপ ডিতেও আমরা কমন দেবো। যারা গ্রুপ ডির জন্য সাজেশন চাইছো, আমাদের এই নাম্বারে অতি সত্বর যোগাযোগ করো 7006450612। ওকে, এবং সেখানে ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সি বা গ্রুপ ডি লিখে কমেন্ট করবে, আমি সেখানেই তোমাদেরকে রিপ্লাই দেবো। যারা নিতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করতে পারো। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিওর আমাদের প্রথম প্রশ্ন, এবং সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে 5 সেকেন্ড সময়। প্রথম প্রশ্নটা হলো, আনন্দ ভবন কার নামের সাথে যুক্ত? আনন্দ ভবনের কথা যদি বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে মতিলাল নেহেরু। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যারা যারা অপশন সি করেছো সঠিক উত্তর হবে। প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে 5 সেকেন্ড সময়। 2 নম্বর প্রশ্ন হলো, আগা খান প্যালেস কার নামের সাথে যুক্ত? সঠিক উত্তরটি হয়ে যাবে আগা খান প্যালেসের কথা যদি বলা হয়, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মহাত্মা গান্ধী। মনে রাখবে এখানে ভারত ছাড়ো আন্দোলনের সময় মহাত্মা গান্ধীকে এখানেই বন্দি করে রাখা হয়েছিল। পরবর্তী প্রশ্ন হচ্ছে 3 নম্বর প্রশ্ন, সবরমতী আশ্রম কার নামের সাথে যুক্ত? এই প্রশ্নেরও সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মহাত্মা গান্ধী। এই আশ্রম থেকেই 1930 সালে বিখ্যাত ডান্ডি অভিযান শুরু হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো 4 নম্বর প্রশ্ন, কুলুন্ডি কার নামের সাথে যুক্ত? কুলুন্ডি কার নামের সাথে যুক্ত? এই প্রশ্নেরও সঠিক উত্তর হয়ে যাবে মহাত্মা গান্ধীর সাথে যুক্ত। এটি ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অংশ হল কুন্ডুলি। নেক্সট প্রশ্ন দেখো 5 নম্বর প্রশ্ন কি বলেছে, ট্রাফালগার কার নামের সাথে যুক্ত? ট্রাফালগারের কথা যদি বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে, সঠিক উত্তর নিচে ফটাফট কমেন্ট করো। রাইট উত্তর হয়ে যাবে অপশান বি, লর্ড নেলসনের সাথে যুক্ত। মনে রাখবে 1805 সালটি হচ্ছে 1805 সালে ট্রাফালগারের যুদ্ধ অ্যাডমিরাল লেনসন ফরাসি এবং স্প্যানিশ নৌবাহকের পরাজিত হয়েছিল। ওকে, স্প্যানিশ নৌবাহকের পরাজিত হয়েছিল এই যুদ্ধে। নেক্সট হচ্ছে 6 নম্বর প্রশ্ন দেখো, মেসিডোনিয়া কার নামের সাথে যুক্ত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, আলেকজান্ডার দ্য গ্রেটের সাথে যুক্ত। নেক্সট প্রশ্ন হচ্ছে 7 নম্বর প্রশ্ন, জেরুজালেম কার নামের সাথে যুক্ত? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের অপশান বি, যিশু খ্রিস্টের সাথে যুক্ত। জেরুজালেম শহরটি ইহুদি, খ্রিস্টান এবং ইসলামের এই 3 ধর্মের মানুষের কাছে অত্যন্ত একটি পবিত্র স্থান। নেক্সট প্রশ্ন দেখো 8 নম্বর প্রশ্ন কি বলছে, ব্রিস্টল কার নামের সাথে যুক্ত? ফটাফট নিচে কমেন্ট করো। ব্রিস্টলের কথা যদি বলা হয়, BRISTOL, সঠিক উত্তর হয়ে যাবে রাজা রামমোহন রায়। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে সালটি হচ্ছে 1833 সাল। ইংল্যান্ডের ব্রিস্টল শহরেই রাজা রামমোহন রায়ের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। নেক্সট প্রশ্ন হচ্ছে 9 নম্বর প্রশ্ন, একতা স্থল কার নামের সাথে যুক্ত? বিভিন্ন যে রাজনৈতিক ব্যক্তি রয়েছে বা বিভিন্ন যে মহান ব্যক্তি রয়েছে দিল্লির, তাদের নাম বা তাদের সমাধিস্থল কোথায় অবস্থিত, সেখান থেকে প্রশ্ন আসে। সমস্ত প্রশ্ন পেয়ে যাবে আমাদের লাস্ট মিনিট সাজেশনে। তার জন্য যোগাযোগ করতে হবে আমাদের এই নাম্বারে, মেসেজ করো ফটাফট। সঠিক উত্তরটি হয়ে যাবে জৈল সিং। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। জ্ঞানী জৈল সিং ভারতের সপ্তম হচ্ছে রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। নেক্সট প্রশ্ন হচ্ছে 10 নম্বর, চৈত্রভূমি কার নামের সাথে যুক্ত? ফটাফট নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো। রাইট উত্তর হয়ে যাবে BR আম্বেদকর। অপশান এ সঠিক উত্তর। এবং মনে রাখবে এটি মহারাষ্ট্রের মুম্বাই শহরের অবস্থিত। নেক্সট প্রশ্ন হচ্ছে 11 নম্বর প্রশ্ন, অভয়ঘাট কার নামের সাথে যুক্ত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, মোরারজি দেশাই।
মোরারজি দেশাই ভারতের প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী ছিলেন এবং তার সমাধিস্থল হচ্ছে অভয়ঘাট। নেক্সট প্রশ্ন হচ্ছে 12 নম্বর প্রশ্ন, দেখো শকুন্তলা কার লেখা? ফটাফট নিচে কমেন্ট করো শকুন্তলা কার নামের সাথে যুক্ত। মনে রাখবে শকুন্তলা বা অভিজ্ঞানম শকুন্তলম এগুলি সবই হচ্ছে কালিদাসের লেখা। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি সংস্কৃত সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ নাটক, যার পুরো নাম হচ্ছে অভিজ্ঞানম শকুন্তলম। নেক্সট প্রশ্ন হচ্ছে 13 নম্বর প্রশ্ন, কি বলছে দেখো কামসূত্র কার লেখা? ফটাফট নিচে কমেন্ট করো। প্রত্যেকটি প্রশ্নই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এক্সামের জন্য। রাইট উত্তরটি হয়ে যাবে বাৎসায়নের লেখা। অপশন বি সঠিক উত্তর। এটি প্রাচীন ভারতের একটি বিখ্যাত সংস্কৃত গ্রন্থ। নেক্সট প্রশ্ন হচ্ছে 14 নম্বর প্রশ্ন, কাদম্বরী কার লেখা? সঠিক উত্তরটি হয়ে যাবে বাণভট্টের লেখা। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বাণভট্ট কে ছিলেন? তিনি হর্ষবর্ধনের সভাকবি ছিলেন। নেক্সট হচ্ছে 15 নম্বর প্রশ্ন, কপাল কুণ্ডলা কার লেখা? কপাল কুণ্ডলা কার লেখা? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এবং এটি বঙ্কিমচন্দ্রের রচিত দ্বিতীয় উপন্যাস, যা 1866 সালে প্রকাশিত হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে 16 নম্বর প্রশ্ন, বিরাজ বউ কার লেখা? বিরাজ বউ কার লেখা? সঠিক উত্তরটি হয়ে যাবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে 1914 সালে ভারতবর্ষের প্রথম প্রকাশিত একটি জনপ্রিয় উপন্যাস হচ্ছে বিরাজ বউ। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 18 নম্বর প্রশ্ন, লে মিজারেবল কার লেখা? সঠিক উত্তর হয়ে যাবে ভিক্টর হুগোর লেখা। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং তোমরা মনে রাখবে এটি ফরাসি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ একটি ঐতিহাসিক উপন্যাস। নেক্সট হচ্ছে 14 নম্বর প্রশ্ন, মালতী মাধব কার লেখা? সঠিক উত্তরটি হয়ে যাবে ভবভূতির লেখা। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি একটি প্রাচীন সংস্কৃত নাটক, যা 8 অঙ্কের রচিত। নেক্সট প্রশ্ন দেখো 19 নম্বর প্রশ্ন, মালবিকাগ্নিমিত্রম কার লেখা? সঠিক উত্তরটি হয়ে যাবে কালিদাসের লেখা। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি কালিদাসের লেখা প্রথম নাটক, যেখানে পুষ্যমিত্র সঙ্গে ছেলের প্রেমের কথা বলা রয়েছে। নেক্সট প্রশ্ন হচ্ছে 20 নম্বর প্রশ্ন, নীতি শতক কার লেখা? নীতি শতক কার লেখা? ফটাফট কমেন্ট করো, খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো তোমাদের এক্সামের জন্য। ভর্তৃহরির লেখা। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভর্তৃহরি, তার লেখা হচ্ছে নীতি শতক। নেক্সট হচ্ছে 21 নম্বর প্রশ্ন, নিশীথ কার লেখা? সঠিক উত্তর কী হবে? নিশীথ কার লেখা? রাইট উত্তরটি হয়ে যাবে উমাশঙ্কর যোশীর লেখা। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং মনে রাখবে এটি গুজরাটি কাব্যগ্রন্থগুলির জন্য একটি জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেছিলেন, গুজরাটি কাব্যগ্রন্থের জন্য। এবং সালটি তোমরা মনে রাখবে 1967 সালে তিনি জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেছিলেন। নেক্সট হচ্ছে 22 নম্বর প্রশ্ন, প্যারাডাইস লস্ট কার লেখা? খুবই গুরুত্বপূর্ণ, প্যারাডাইস লস্ট। সঠিক উত্তরটি হয়ে যাবে জন মিল্টনের লেখা। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ মহাকাব্য, যা মনে রাখবে 1667 সালে প্রথম প্রকাশিত হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে 23 নম্বর প্রশ্ন, বিনয় পত্রিকা কার লেখা? সঠিক উত্তরটি হয়ে যাবে বিনয় পত্রিকা। অপশন বি তুলসী দাসের লেখা। অপশন বি সঠিক উত্তর। 24 নম্বর প্রশ্ন দেখো, রত্নাবলী কার লেখা? সঠিক উত্তরটি হয়ে যাবে হর্ষবর্ধনের লেখা। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 25 নম্বর প্রশ্ন, রাগমালা কার লেখা? সঠিক উত্তরটি হয়ে যাবে পণ্ডিত রবিশঙ্করের লেখা। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 26 নম্বর প্রশ্ন, রবিনসন ক্রুসো কার লেখা? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ড্যানিয়েল ডিফোর লেখা। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং সালটি তোমরা মনে রাখবে 1719 সালে প্রকাশিত একটি বিখ্যাত ইংরেজি অ্যাডভেঞ্চার উপন্যাস হলো এটি। নেক্সট প্রশ্ন দেখো 27 নম্বর প্রশ্ন, সেপ্টোমাইসিন কে আবিষ্কার করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সেলম্যান ওয়াক্সম্যান আবিষ্কার করেছিলেন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 28 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে,
ক্লোরোফর্ম কে আবিষ্কার করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, জেমস ইয়ং সিম্পসন। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং মনে রাখবে ক্লোরোফর্মের সংকেত হচ্ছে CH3 হচ্ছে ক্লোরোফর্মের সংকেত। নেক্সট হচ্ছে 29 নম্বর প্রশ্ন দেখো, স্মল পক্স এবং গুটি বসন্ত প্রতিষেধক কে আবিষ্কার করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে এডওয়ার্ড জেনার। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 30 নম্বর প্রশ্ন, প্রথম মানুষের হৃৎপিণ্ড প্রতিস্থাপন কে করেন? প্রথম মানুষের হৃৎপিণ্ড প্রতিস্থাপন করেন, সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের ক্রিশ্চিয়ান বার্নার্ড। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সালটি মনে রাখবে 1967 সালে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে এটি ঐতিহাসিক অস্ত্রোপচারটি সম্পন্ন করেন। নেক্সট হচ্ছে 31 নম্বর প্রশ্ন, ইনসুলিন কে আবিষ্কার করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেডরিক ব্যান্টিং। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 32 নম্বর প্রশ্ন, রক্ত সংবহন কে আবিষ্কার করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি উইলিয়াম হার্ভে। নেক্সট হচ্ছে 33 নম্বর প্রশ্ন, হোমিওপ্যাথি কে আবিষ্কার করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ স্যামুয়েল হ্যানিম্যান। নেক্সট হচ্ছে 34 নম্বর প্রশ্ন, যক্ষ্মা রোগের ব্যাকটেরিয়া কে আবিষ্কার করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি রবার্ট কচ। নেক্সট হচ্ছে 35 নম্বর প্রশ্ন, ম্যালেরিয়ার জীবাণু কে আবিষ্কার করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ রোনাল্ড রস। নেক্সট হচ্ছে 36 নম্বর প্রশ্ন, পেনিসিলিন কে আবিষ্কার করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি আলেকজান্ডার ফ্লেমিং। নেক্সট প্রশ্ন হচ্ছে 37 নম্বর প্রশ্ন, নিখিল ঘোষ কিসের সঙ্গে যুক্ত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, তবলার সাথে যুক্ত। নেক্সট হচ্ছে 38 নম্বর প্রশ্ন, ওস্তাদ আল্লাহ রাখা খাঁ কিসের সঙ্গে যুক্ত? খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস। রাইট উত্তর হয়ে যাবে তবলার সাথে যুক্ত। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তিনি বিখ্যাত তবলাবাদক এবং ওস্তাদ জাকির হোসেনের পিতা ছিলেন। নেক্সট হচ্ছে 39 নম্বর প্রশ্ন, ভিজি যোগ কিসের সঙ্গে যুক্ত? ভিজি যোগের কথা যদি বলা হয়, তিনি একজন বেহালা বাদক। অপশন এ সঠিক উত্তর। তিনি হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতে বেহালা বাজানোর জন্য বিখ্যাত জনপ্রিয় ছিলেন। নেক্সট হচ্ছে 40 নম্বর প্রশ্ন, পান্নালাল ঘোষ কিসের সাথে যুক্ত? পান্নালাল ঘোষের কথা যদি বলা হয়, তিনি একজন বংশী বাদরিক অর্থাৎ বাঁশি বাদক। ওকে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তিনি হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতে বাঁশিকে একটি একক বাদ্যযন্ত্র হিসাবে প্রতিষ্ঠিত করেছিলেন। নেক্সট হচ্ছে 41 নম্বর প্রশ্ন, নিখিল ব্যানার্জি কিসের সঙ্গে যুক্ত? নিখিল ব্যানার্জির কথা যদি বলা হয়, তিনি একজন সেতার বাদক। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 42 নম্বর প্রশ্ন, ডাগর ব্রাদার্স কিসের সঙ্গে যুক্ত? সঠিক উত্তরটি হয়ে যাবে ধ্রুপদী সঙ্গীত। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 43, স্বাধীন ভারতের প্রথম মন্ত্রিসভার অর্থমন্ত্রী কে ছিলেন? স্বাধীন ভারতের কথা বলা হয়েছে। মনে রাখবে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আর কে ষণ্মুখম চেট্টি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে তিনি স্বাধীন ভারতের প্রথম কেন্দ্রীয় বাজেট পেশ করেছিলেন। নেক্সট হচ্ছে 44 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন? প্রথম প্রতিরক্ষা মন্ত্রীর কথা যদি বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বলদেব সিং। সালটি মনে রাখবে 1947 থেকে 1952 সাল পর্যন্ত ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্বে ছিলেন। নেক্সট হচ্ছে 45 নম্বর প্রশ্ন, ইরানের পার্লামেন্টকে কি বলা হয়? ইরানের পার্লামেন্টের কথা যদি বলা হয়, মজলিস বলা হয়। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। নেক্সট প্রশ্ন দেখো 46 নম্বর প্রশ্ন, ম্যারাথন দৌড়ের দূরত্ব কত? সঠিক উত্তরটি হয়ে যাবে 26 মাইল 385 গজ। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 47 নম্বর প্রশ্ন, কি বলছে দেখো, ইন্ডিয়ান ল্যাক রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ইন্ডিয়ান ল্যাক রিসার্চ ইনস্টিটিউট, সঠিক উত্তরটি হয়ে যাবে রাঁচিতে অবস্থিত। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
বর্তমানে এই প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ন্যাচারাল রেজিনস অ্যান্ড গামস রাখা হয়েছে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 48 নম্বর প্রশ্ন, শিখদের ধর্মগ্রন্থের নাম কি? খুবই গুরুত্বপূর্ণ, 3টি স্টার দিয়ে রাখো। শিখদের ধর্মগ্রন্থের কথা যদি বলা হয় মনে রাখবে গুরু গ্রন্থ সাহিব। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে যে এটি এই ধর্মের শিখ ধর্মের দশম শিখ গুরুর পর জীবন্ত যে গুরু হিসাবে মান্য করা হয়েছে তাকে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, গুরু গ্রন্থ সাহিবকে। নেক্সট প্রশ্ন হচ্ছে 49 নম্বর প্রশ্ন, ইহুদিদের ধর্মগ্রন্থের নাম কি? সঠিক উত্তরটি হয়ে যাবে তোরাহ। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোরাহ হল হিব্রু বাইবেলের প্রথম 5টি বইয়ের সমষ্টি। নেক্সট হচ্ছে 50 নম্বর প্রশ্ন, পার্সিদের ধর্মগ্রন্থের নাম কি? পার্সিদের ধর্মগ্রন্থের কথা যদি বলা হয় মনে রাখবে জেন্দা আবেস্তা। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবং এটি জরথুস্ট্রবাদের অনুগামীদের প্রধান ধর্মীয় গ্রন্থ। ওকে, তো ফ্রেন্ডস এগুলোই ছিল আজকের ভিডিওর আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা কত স্কোর করতে পারলে 50টি প্রশ্নের মধ্যে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবং আরেকবার তোমাদেরকে রিপিট করে দিই, তোমরা যারা লাস্ট মিনিট সাজেশনের জন্য চাইছো গ্রুপ ডির জন্য, তারা এই নাম্বারে মেসেজ করে গ্রুপ ডি লিখে আমাকে মেসেজ করতে পারো। সেখানে আমি তোমাদেরকে সাজেশন দিতে পারি যে কী কী তোমাদের এক্সামে আসতে পারে যতটা সম্ভব। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।